সকালে ঘুম থেকে উঠে শুনি আজ আমাদের বাসায় কালা রুটি বানানো হবে। আসসালামু আলাইকুম। কালা রুটি বানানো হবে আর লবণ ঝাল বাটা হবে না, সেটা তো আর হয় না। লবণ ঝাল বাটা হবে, তার মানে অবশ্যই রসুনের পাতা দিতে হবে। আর ছাদেই রসুনের পাতা লাগানো হয়েছে, সেজন্য আমি ঝটপট চলে গেলাম ছাদে রসুনের পাতা ছিঁড়ার জন্য। রসুনের পাতা ছিঁড়ে নিয়ে এসে মা ভাবিকে দিয়ে দিলাম আয়োজন করার জন্য। এইদিকে কালাই রুটি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভর্তা, ঝাল সব কিছু রেডি করা হচ্ছে। এদিকে ধনেপাতা আমার ভাবি পরিষ্কার করছে। আমি কোনো কাজ করি না, বাবার বাসায় আসছি কাজ করার জন্য, কোনো কাজ করব না। আর আমি আসলে কোনো কাজ পারিও না, আমার ভাবি সব কাজ করে দেয়। আমি শুধু আবদার করি যেটা খাবো ওটা খাবো। যদিও বা আজকের আবদারটা ছিল আমার বড় ভাতিজার, কাল রাতে নাকি সে বলেছে আজকে কালাই রুটি খাবে। ওর আবদারে আজকে আমার খাওয়া হচ্ছে। যদিও বা আমারও খেতে ইচ্ছা ছিল, কিন্তু আমি আজকে বলি না, আজকে আমার বড় ভাতিজার আবদারে খাওয়ানো হচ্ছে। তো ওর আবদার আমি লাভবান। তো অবশেষে সব কিছু আয়োজন হচ্ছে, আমি একটু পরে খাওয়া শুরু করব। আমার কালাই রুটি অনেক পছন্দ। আমার বড় ভাবি, আমার মা মেড ইন গোদাগাড়ির মানুষ, ওরা যথেষ্ট ভালো কালাই রুটিটা বানাইতে পারে, আমার খুবই ভালো লাগে। এখন সব আয়োজন শুরু হচ্ছে, একটু পরে খাই দাই শুরু হবে। এখন আমার বড় ভাবিটা অনেক ভালো মানুষ। আমি যদি ওনাকে কোনো কিছু খাবারের জন্য আবদার করি, উনি হচ্ছে আমার প্রত্যেকটা আবদারই রাখে। এই যে সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু খাই দাই। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, টাটা।